তো বন্ধুরা শ্রেয়াস আয়ারের সঙ্গে বারবার অন্যায় করা হচ্ছে। বন্ধুরা সেটা বিজিটি হোক না কেন এবং সদ্য শেষ হয়ে যায় সচিন অ্যান্ডারসন ট্রফি ইংল্যান্ড সফরেই হোক না কেন, এবং বর্তমানে সবথেকে বেশি আলোচনা রয়েছে টি-20 এশিয়া কাপ 2025-এর স্কোয়াডই হোক না কেন, প্রতিটা ক্ষেত্রে কিন্তু তাকে একদম বাদ দেওয়া হয়েছে। এবং অ্যাজ এ ফ্যান বর্তমানে আমাদের প্রশ্ন উঠছে অজিত আগারকারের প্রতি এবং হেড কোচ গৌতম গম্ভীরের প্রতি, যে আপনারা কোন রেকর্ডে বা কী ক্ষেত্রে বা কী জন্য আপনারা ওখানে শ্রেয়াস আয়ারকে দলে নিচ্ছেন না, এটা কিন্তু বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এবং বন্ধুরা বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট দল কিন্তু একটা প্লেয়ার চুজ করার আগে মূলত কী দেখে, আইপিএল ট্র্যাকটা দেখে আর হচ্ছে ঘরোয়া লিগগুলো ট্র্যাকটা দেখে। প্রতিটা ক্ষেত্রে কিন্তু একদম বর্তমানে টপ ক্লাস ফর্মে রয়েছেন আমাদের শ্রেয়াস আয়ার, কিন্তু তার সত্ত্বেও নেওয়া হচ্ছে না। আইপিএল 2025-এ তিনি একদম 170-এর উপর তার স্ট্রাইক রেট রয়েছে, তার রান অনেক রয়েছে, তিনি 50-এর ব্যাটিং অ্যাভারেজ রয়েছে। তো এত কিছু করার পরেও তাকে কেন নেওয়া হচ্ছে না, এটা কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এবং সব থেকে বড় কথা, তিনি ক্যাপ্টেন হিসাবে তিনটে ভিন্ন ভিন্ন আইপিএল দলকে তিনি ফাইনাল নিয়ে গেছেন, এবং তার মধ্যে কলকাতা নাইট রাইডার্সকে তিনি কিন্তু জিতিয়েছেন, এবং তার পরের বছরই পাঞ্জাবকে তিনি একদম ফাইনালে নিয়ে গেছেন। তো বন্ধুরা এটা যা তা কথা না, অ্যাজ এ ক্যাপ্টেন কিন্তু তিনি অনেক কিছু করেছেন এবং প্লেয়ারও তিনি যথেষ্ট ভালো, কিন্তু তাকে নেওয়া হচ্ছে না। আমার দৃঢ় বিশ্বাস যদি শ্রেয়াস আয়ারের জায়গা আজ অন্য কোনো প্লেয়ার থাকতেন, তাহলে কিন্তু যে কোনো একটা ফর্ম্যাট, অন্তত যে কোনো একটা ফর্ম্যাটে তাকে কিন্তু ইন্ডিয়া ক্যাপ্টেন অবশ্যই বানাতো। কিন্তু বর্তমানে শ্রেয়াস আয়ারের সঙ্গে কিন্তু এই অন্যায়টা করা হচ্ছে, বারবার এই অন্যায়টা কিন্তু করা হচ্ছে। তো বন্ধুরা ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।